परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल रांगा चरणे जानाई आमार शतकोटी दंडवत प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। पवित्र भाद्र मासेर प्रथम शुक्रबारे कोन विशेष कर्मगुलो आपनारा पालन करबेन एबं कोन कर्मगुलो थेके निजेदेरके बिरत राखबेन, कोन कर्मगुलोके एड़िये चलते हबे, चलुन प्रत्येकेई परम दयालेर विधान मेने जेने नेওয়ার चेष्टा करी। पवित्र भाद्र मास আমরা প্রত্যেকেই জানি যে এই পবিত্র ভাদ্র মাসে তাল নবমী তিথিতে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। তাই আমাদের প্রত্যেকের কাছে পবিত্র ভাদ্র মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র। এই পবিত্র ভাদ্র মাসে সবার প্রথম যে কর্মগুলো আমাদের প্রত্যেকেরই পালন করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ঠাকুরের মানুষ হয়ে উঠতে হবে। ঠাকুরের মানুষ হতে গেলে সবার প্রথম যে কর্মটা আমাদের করতে হবে সেটা হচ্ছে অতি প্রত্যুষে ঘুম থেকে উঠেই নাম জপটা কিন্তু করতে হবে। এই দিন অতি অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নাম জপ করবেন, তারপর সময় প্রার্থনা ইষ্টভৃতি এগুলো তো পালন করবেনই। এর সাথে সাথে আমাদেরকে বেশ কিছু কর্ম কিন্তু পালন করতে হবে। পরম দয়ালের বিধান মেনে আমরা অতি অবশ্যই এই দিন সকাল সকাল ঘরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করব, অতি অবশ্যই রান্নাঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করব, অতি অবশ্যই ঠাকুর ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফুল দিয়ে আমাদের সামর্থ্য অনুযায়ী ঠাকুরের চরণে সাজাবো এবং সকাল সকাল মায়েরা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ভোগ কিন্তু অতি অবশ্যই নিবেদন করবেন। এই দিন কিন্তু অতি অবশ্যই আপনারা প্রত্যেকেই স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ভোগ নিবেদনের পর বাড়ির বাইরে দুটি পাত্রে একটিতে জল দেবেন, একটিতে খাবার দেবেন। জীবদের উদ্দেশ্যে অতি অবশ্যই কিন্তু এটা দেবেন, বাড়ির চালে পাখিদের উদ্দেশ্যে কিন্তু এটা দেবেন। জীব সেবা কিন্তু অতি অবশ্যই দেবেন এই দিন এবং একজনকে হলেও কিন্তু আপনারা এই দিন দান ধ্যান করার চেষ্টা করবেন। এই দিন যখনই সময় পাবেন চলতে ফিরতে উঠতে বসতে নাম জপ করবেন। যারা আমিষ আহার গ্রহণ করেন, বারবার করে বলছি পবিত্র ভাদ্র মাস জুড়ে কিন্তু আপনারা অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন, সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। পুরো ভাদ্র মাস জুড়ে কিন্তু এই নিরামিষ আহারটা আপনাদের প্রত্যেকেরই গ্রহণ করতে হবে। এই পবিত্র মাসে অতি অবশ্যই মন থেকে সকল প্রকার অহংকার, হিংসা, দেশ এগুলোকে দূর করতে হবে, দুর্বলতাকে দূর করতে হবে, সন্দেহকে দূর করতে হবে, যেগুলো আমরা আগেও আলোচনা করেছি। তো এই জিনিসগুলো কিন্তু অতি অবশ্যই দূর করতে হবে। এছাড়া যদি কোনো খারাপ জিনিস চোখেও পড়ে সেটাকে কিন্তু এড়িয়ে যাবেন। খারাপ জিনিসকে চোখে না দেখাই ভালো, খারাপ জিনিস কানে যত কম শুনবেন ততই মঙ্গল, খারাপ জিনিস মুখে যত কম বলবেন ততই কিন্তু মঙ্গল। এই সময় যদি চিন্তা করতে বসে কোনো খারাপ চিন্তা আপনার মনের মধ্যে উদয় হয়, সেই খারাপ চিন্তাটাকে কিন্তু উড়িয়ে দিন, অর্থাৎ তখনই ঠাকুরকে দর্শন করুন, দেখবেন খারাপ চিন্তা চলে যাবে। এই পবিত্র ভাদ্র মাসে সবথেকে বেশি করে যেটা করতে হবে সেটা হচ্ছে নাম জপ। চলায় ফেরায় উঠতে বসতে যখনই সময় পাবেন তখন কিন্তু নাম জপ অতি অবশ্যই পালন করবেন। এই পবিত্র ভাদ্র মাসে অতি অবশ্যই সন্ধ্যাবেলায় কিন্তু প্রার্থনা করতে ভুলবেন না, সন্ধ্যাকালীন প্রার্থনা অতি অবশ্যই পালন করবেন। এছাড়া কামিনী কাঞ্চন থেকে কিন্তু দূরে থাকবেন। মনটা যত শুদ্ধ থাকে ততই কিন্তু মঙ্গল। পবিত্র রাখতে হবে মনকে, কামিনী কাঞ্চন থেকে দূরে থাকবেন। মনের মধ্যে কাম ভাব যদি জাগ্রত হয় সেটাকে দূর করার চেষ্টা করুন এবং ক্ষৌর কর্ম কিন্তু করবেন না। এছাড়া অতি অবশ্যই আপনারা প্রত্যেকেই মনটাকে শুদ্ধ করে আমাদের যে ষড়রিপু, ঠাকুর বলছেন যে ষড়রিপুকে দমন করা উচিত নয়, ষড়রিপুকে কন্ট্রোল করতে হয়। তাই ষড়রিপুগুলো আমাদের শরীরের জন্য যেমন ভালো, আমাদের মনের জন্য তেমন ভালো। তাই কিন্তু এই ষড়রিপুই আমাদের আবার ক্ষতি করে। তাই এটাকে যদি কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু এর সুফল আমরা লাভ করতে পারবো। তাই ষড়রিপুকে আপনারা কন্ট্রোল করতে শিখুন। আর এই কন্ট্রোল করতে গেলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে নাম জপ করা। নাম জপ যত বেশি আমরা করতে পারবো তত বেশি আমরা ষড়রিপুকে কন্ট্রোল করতে পারবো। আর ষড়রিপুকে কন্ট্রোল করতে পারলে জীবনটা আরো ঠাকুরমুখী হয়ে উঠবে। আমরা অতি অবশ্যই আরো জীবনটাকে সুন্দর সুমধুর করতে পারবো। এদিন কিন্তু আপনারা অতি অবশ্যই যে কোনো মন্দিরে গিয়ে সেই মন্দিরে ঠাকুর দর্শন করতে পারেন বা বাড়িতে বসে কিন্তু ঠাকুরের নাম জপটা অনবরত করতে থাকবেন। এই দিন যারা বাইরে ঘাটে যাবেন তারা কিন্তু অতি অবশ্যই বাইরে যাওয়ার আগে ঠাকুরের দর্শন করে ঠাকুরকে প্রণাম নিবেদন করে তবেই বাইরে যাবেন। আর অতি অবশ্যই ঠাকুরকে প্রণাম নিবেদন করে যাওয়ার সময়
মনের মধ্যে কোনো কামনা বাসনা চাওয়া পাওয়া এগুলো কিন্তু রাখবেন না। ঠাকুরকে প্রণাম নিবেদন করবেন, ঠাকুরের কাছে একটি কথা বলবেন, হে দয়াল, যাতে আমার মঙ্গল হয় সেটা যেন আমার সাথে ঘটে। সবসময় এই একটা কিন্তু প্রার্থনা ঠাকুরের কাছে করবেন, এতে করেই দেখবেন জীবনের সমস্ত কিছু পূরণ হয়। ঠাকুরের কাছে অর্থ চাইলে কিন্তু তিনি অর্থ দেন না, ঠাকুরের কাছে প্রতিপত্তি চাইলে কিন্তু তিনি প্রতিপত্তি দেন না, ঠাকুরের কাছে সমস্ত জিনিস চাইলে কিন্তু তিনি সেটা দিতে চান না। কেননা ঠাকুর বলছেন যে যদি অপরের জন্য তুমি নিষ্কাম প্রার্থনা করতে পারো তাহলে অটোমেটিক্যালি তোমার সমস্ত কিছু পাওয়া হবে। আর যিনি ঠাকুর ধরে চলেন তার জীবনে আর কোনো কিছুর অভাব হয় না। যিনি ঠাকুর ধরে নিয়মিত ঠিকভাবে সেগুলোকে মেনে চলেন, ঠাকুরের বলা আদেশ নির্দেশগুলো ঠিকভাবে পালন করেন, তার জীবনে কখনো অভাব আসতে পারে না। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে কিন্তু এই বিশেষ কর্মগুলো অতি অবশ্যই করবেন। যে কর্মগুলোকে এড়িয়ে চলবেন সেগুলো হচ্ছে, সবার প্রথম আপনারা আমিষ আহারকে বর্জন করুন, দ্বিতীয়ত হচ্ছে মাদক দ্রব্যকে বর্জন করুন, 3 নম্বর হচ্ছে মনের মধ্যে থেকে অহংকার, দেশ, হিংসা, সন্দেহ, এই জিনিসগুলো আসক্তি, এগুলোকে বর্জন করুন। 4 নম্বর হচ্ছে মনের মধ্যে যদি কোনো প্রকার খারাপ ভাবনা থাকে সেটাকে বর্জন করুন। এবং 5 নম্বর হচ্ছে যদি হঠাৎ করে রেগে যান বা যদি ষড়রিপুর কবলে পড়েন তাহলে সেটাকে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করুন, আর তার জন্য খুব বেশি করে নাম জপ করুন। ব্রহ্ম মুহূর্তে অতি অবশ্যই নাম জপ করুন। এই সময়ের কিন্তু অবহেলা করাটা বন্ধ করুন, সময়ের অবহেলা কিন্তু করবেন না। অনেকে যখন তখন করছেন, ইষ্টবৃত্তি করছেন, প্রার্থনা করছেন, এই সময়টাকে নির্দিষ্ট সময় করার চেষ্টা করুন, অবহেলা করবেন না। সকল ইষ্টপ্রাণ দাদা মেয়েরা প্রত্যেক খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।